এই যে করতে না দিলে এদের দেমাগ নষ্ট হয়ে যাবে। এটি করবে কিছুক্ষণে যদি সামনে হয়ে থাকে এটা করতে না। আর খালি যে চকলেটের জিনিসটা রাখা আছে এইটা তাদের চোখে ওয়াজ তো আর কি শুনবো। ওয়াজের মধ্যে আমরা বলবো গোনা ছাড়া, হয়তো গোনা করেই না, ওদের শরীরে তো গোনা নাই, কি গোনা শুনবো, গোনা বুঝেই না। বলতে সামনে বসাও, নাইলে পিছে বসাইলে এরা যা করবো সামনে ওলা পেরেশানি হবে। আর যে পিছেই বসাও দুইজন হুজুরে তাদের গোলামি করার জন্য খাড়া করেছে। গোলামি বুঝছেন, তাদের নেগরানি হিসাবে তারা যাতে দৌড়াদৌড়ি না করে। আর এতক্ষণ তো ওরা বসে থাকার অভ্যাস নেই, বুঝলেন নাই কথা? এটা হযরতের তাজদীদ ছিল। আপনারা বসছেন, আমিও বসছি, আমার ইচ্ছায় আসছি, কারো কথায় আসি নাই, দাওয়াত দেয় না এরা আমার। কি জানি ভয় পায়, যেমন সবাই ভয় পায় আরো। আর দেখবার ফোন করছি, আসতে চাই, না হুজুর, আবার করছি, আর আমি আসবো, কারণ হুজুর আমরা আসবো, করে গেছে, যাবো কার বকছি, তারিখ করো। আপনারা ভাবছেন যে হ্যাঁ আমার এটা ক্যান্সেল, ঢুকাই দেয়, আমি আসছি, কাজ করতেছেন নি। আগে মকসদ না এসলাই, আমি কি এসলাই বয়ান করবো? আমি কিছু আমার মুখ দিয়ে যা আসে তাই, আমার ওয়াজ এসলাই এলমি যাই বলেন সব যায়। আমি কোনো মৌজু ঠিক করতে পারি না। এই দেখলেন হঠাৎ শুরু হয়ে গেছে, খুদ্াও বললাম না, একবেলা আসছে বলে হুজুর খুদ্া করে না, সুন্নতের খেলাফ করে, এইটাও কয়। আমরা যে তুমি বললাম না সুন্নতের খেলাফ করো, এই কারণে তুমি বেদাত করো, এটা ব্যর্থতা নাকি? আমি একটা বিষয় মনে হয়েছে, বেদাতের কথা শুরু করে দিছি। খুদ্া তো মুস্তাহাব, এটা না করলে যে রাগ হয়, খুব আরাম কাজ করে। খুদ্া পড়ে না, কিছু না, আয়াত পড়ে না, হাদিস পড়ে না। আওয়াজ করলে আয়াত না বললে আওয়াজ হইব না, হাদিস না বললে আওয়াজ হইব না। হ্যাঁ, তো তুমি যেটা জরুরি মনে করতেছ, লুজুম মায়ের জানলে তো বেদাত কয়, বেদাতের কথা করতেছ, কেন খুদ্া বললো না হইল বেদাত? তুমি তো দাঁত ছাড়া, আমার তো দাঁত আছে, একটু পান খেয়া লাল হয়ে গেছে, এই তো কাম চলে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, ভাই নকল করি আর কি, নিজে তো পারি না, ইখলাসের সাথে মহব্বতের সাথে যদি কেউ বলে কথা বলতে বলো। বলছিলেন আমি হযরতের যাওয়ার পরে হযরতে আমারে বয়ান করতে বলছিলেন, উনি রয়েছে বইয়া। সত্য কথা কি, আমারে মেসে এরকম বই করে 100 ভাগ ওনারে আমি বই করতাম। তেলাওয়াত করতে গেছে আলহামদুলিল্লাহ করতে পারি না, এমন অবস্থা। এর সামনে ওয়াজ করবো কেন? কিন্তু উনি বলছে পরে আমার এই যে ওয়াজ করছে, আমি কেমন কেমন করতে ওয়াজ করছি। তো দেখো, তুমি যদি মনে করো ওয়াজ করতেছ তোমার জ্ঞান দ্বারা, এলেমের দ্বারা, তাহলে ওয়াজ করতে বসো না। আর তুমি যদি মনে করো যে সবাই চাইছে আমি যা পারি বলবো, আমার লাভ হবে, তাদের লাভ হবে, আর এটা আমার ব্যাপার না, আল্লাহ বসাবে,
আল্লাহ আমার দিলে ডালে দিব, যা আসবে তাই দেব। পরে বলছে যে এটা আমার কথা না, হযরত থানভী রহমতুল্লাহের কথা, যে মজমুন ঠিক করে ওয়াজ বইস না। তাহলে এই মজমুনের হাদিস আয়াত তালাশ করতে করতে তোমার সময় যাবে। তুমি আল্লাহর নামে বসবা, তোমার ইখলাস, আর যারা শ্রোতা তাদের মনোযোগ এবং মহাব্বত ইখলাস দেখবে তোমার মুখ দিয়ে বেরিয়ে। কোরআন শরীফ নবী আলাইহিস সালামের মুখে দিয়ে বেরিয়েছে, আসছে তো আল্লাহর কাছ থেকে। মাইক ছিলেন, মাইক ছাড়া কাজ হয় না। হাদিস এটা ওহী বেরিয়েছে নবীর মুখ দেয়া, অর্থটা আছে আল্লাহর পক্ষ থেকে। এইখানে নবী মাইক, আর এখানে বসে যদি আমি একটা হাদিস পড়ি, তা আমি মুহাদ্দিস না, এই হিসাবে না। নবী যে মুখ দিয়ে বের করছিল এই কথাটা আমার মুখ দিয়ে বেরোইতেছে। আপনাকে বুঝতে হবে এটা হুজুরের হাদিস, কোরআনের আয়াত, আল্লাহর কালাম, এই লোকটার মুখ দিয়ে বেরোইতেছে। ক্ষণিকের জন্য হলে এনার মুখটা খুব ভালো, ভালো না হইলে তো তার মুখ দিয়ে ফসা জিনিস বেরিয়ে, কোরআন বেরিতে পারবে। কোরআন পড়তে গেলে আর মুখ বন্ধ হয়ে যাবে, হাদিস পড়তে গেলে মুখ বন্ধ হয়ে যাবে। কারণ পচা নাপাক মুখ দিয়ে কোরআন বেরোয় না, হাদিস বেরোয় না, বেরোলে এটা নূর থাকে না। বসো, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউস সামিঈন আছে। এটা আমি মেসেজ তানফাউল মুমিনিন, তা আমি একজন মুমিন, আপনিও মুমিন, ফায়দা আপনারও হবে আমারও হবে। আর আমি বুঝতেছি আগে আমার ফায়দা হবে, পরে আপনার হবে। আর যদি ঠিক হয়, ইখলাস হয়, তাহলে আমার একটু বেশি হবে। কেরে আপনারা শুনতেছেন, কষ্ট লাগে, এইটা সব পাবেন। আমি যে ওয়াজ করতেছি আমার কিন্তু কষ্ট লাগে না, আমার তো সম্মান বাড়তেছে। আপনারা সব বেরিয়েছেন, হ্যাঁ, এই জন্য আমার ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা, কিবিরের সম্ভাবনা। আর আপনার কিবিরের সম্ভাবনাই নেই, কারণ আপনি বৈশা রয়েছেন আমার দিকে ছায়া, আমার কথা শুনতেছেন, মুজাহাদা হইতেছে আপনারটা। আমাদের মধ্যে মুজাহাদা নাই, হজ্জে নফস হইতেছে। কেন? এত বড় বড় আলেমরা আমার কথা শুনতেছে, পাখির মতো বেজে। এ তবেই ছিল। এখন আমার সবের শুধু একটাই রাস্তা, আপনারা শুনতেছেন, শ্রবণের জন্য বসে থাকে একটা মুজাহাদা, শুনতেছেন, এটা আরেকটা। এরপরে আবার আমল করবেন। 3, আপনারা আমল দেখে আবার বললে আরেকজনে করবো। 4, এই ব্যক্তি সব যদি আমি সহি হই, আপনি পাবেন, এর আগে আমার আমল নামা। এটা হাদিস কোরআনে আছে। মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাসা জামিআ। আলেম আপনারা বুঝলেন? মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিন আওজারিহিম শাইআ। ওয়া মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা
وأجر من عمل بها من غير أن ينقص من أجورهم شيئا এই হাদিসের এটাই আছে আয়াতের জবাব তো এটাই ভালো কাজ করবে সব পাবে এবং যারা এটা আমল করবে 1 কোটি মানুষের সব তুমি একা পাবে আর গুনাহ করবে 100 কোটি 1 কোটি মানুষের গুনাহ করবে তাদের সব পরিমাণ গুনাহ তোমার একা হবে যদি আমার এই ওয়াজটা আপনার কানে যায় হয়তো জানেন না জানলেন জানেন কিন্তু গুরুত্বহীন অবহেলা আমার কথার কারণে আপনার মধ্যে আমলের জজবা হয়ে গেল পরে আপনি আমলটা করলেন আরো 10 বাইরে আমল করতে বললেন এই সব আমি বলব তাইলে যাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিনের আসল মেজদাক্কারা আমি পরে আপনারা সব কার বেশি হইব আপনাদের কম সম্মান কার বেশি হইব তাই এই জন্য আইবার লাগে পাগল দুই কথা বলে আমার কাজ হইব থানভী সাহেব বলতেন যে তুমি বসে যাও তওবা করে ইখলাসের নিয়ত করো হয় না হয় এটা আল্লাহর ইচ্ছা দিল তো তোমার হাতে না মুখে ইখলাসের নিয়ত করে পরে কথা বলতে থাকো যা দিলে আছে ওই যারা বসে রয়েছে না ওদের মনে কি চায় দেখবে তুমি এমন কথা বলবা সব দি তাদের মনের সাথে লাগবে তাদের কাজে আসবে তোমারও কাজে আসবে ওদের আসল তরিকা হলে এটা মজমুন ঠিক করে দিছে না আমি তো এই মজমুন জানি না মজবুত ঠিক করে দিয়েছে আমার খালি ওই মজবুত ভিত্তিক আয়াত তালাশ করতে হাদিস তালাশ করতে হাদিস বলে না তো তোর হাদিসের খোলাসা এখন যদি কেউ বলে হুজুর হাদিসটা পড়ে শোনা তাহলে তো আমি গাড়ে মেরে গেলাম আমাকে থাকে পিছনে জমকা যেটা নাই এটা কমই না বুঝলেন নাই কথা এখানে একটা প্রশ্ন হয় বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদ অনুষ্ঠান এগুলোর মধ্যে আশ্চর্য এই দেশটার মধ্যে দেখলে এটাকে গ্রহণ করে তাহকিক করে না নকলের মাত্রা বেশি নকল বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে 5 জন আলেমে বয়ান করবে, একজন ইমানের উপরে, একজন সুন্নতের উপরে, একজন ইকতিসাদের উপরে, একজন এটা আছে না ভাগ করে দেয়। সবাই তো এইটা ভালো হয়েছে, অনেকটি কথা শোনা যায়। আমি যে অসুর বললাম এতে তো দেখা যায় এটা ঠিক না। আপনি আমার এমন বিষয় দিলেন আমি এটা বুঝি না, জানি না, আমি পারদর্শী না এই ব্যাপারে, আমি পারদর্শী না। কারণ আমি কি করবো এখানে, যাও বলবো হবে কম, মজা লাগতো না, আমার বেইজ্জতি। আপনি এই রাস্তায় বসছেন, সব মজলুম কি আমি পারি নাকি? একটা মানুষে কি 50টা মজলুম পারে? এই জন্য আওয়াজ করে এটা 100 জায়গায় আওয়াজ করে ব্যক্তি একই আওয়াজ, শব্দের পার্থক্য। মানুষ একটা দুইটা বিষয়ে মাহের হয়, বাক সব বিষয়ে মাহের হইতে পারে ইল্লা মাশাআল্লাহ 1-2 জন। তখন আমাদের মুরব্বীরা তো এটা করে, এই যুগের বড় বড় আলেম, আগে এটা ছিল না।
কিন্তু এই যুগের লোকের এটা করে উনি এই বিষয়ে এটা আমি দেখে আল্লাহ এটা তো আমি জানি না কি করি এখন কি করি মানে কাঁপটাইতে থাকি আয়াত তালাশ করে হাদিস তালাশ করে ঘটনা তালাশ করে যেটুক পাইব ওই দিনে আমার ওয়াজ খুব ছোট্ট হয়ে যায় আর ওয়াজ করি খুব সংক্ষিপ্ত ওয়াজ ভালো খাইরুল কালামি মা কাল্লা ওয়াদাল্লাহ এই দিনে এই হাদিসের ওয়াজ হয় কারণ আমি বেশি কইতে পারবো না আর যেদিন দেখি যে মজমুন ঠিকই হয়েছে আজকে যেটা দিছে ওই দিন তো লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরা মা কানা হাদিসান ইফতারা ولكن تصديق الذي بين يديه وهدى ورحمة للمؤمنين বাজে কথা নাই ইব্রো যত বেশি শোনাইতে পারো 100টা কিসে কয়াম ওয়াজ শুনতে শুনতে আপনারা পেরেশান খালি ফিসে ঘুরে আর একটু সাইডে দিতেছে আর দুইটা কথা এই আর দুইটা কথা আর দুইটা কথা এই করতে করতে আরেক ঘন্টা বাকি ওয়াজরা ঘুমায় না একটা নেই আর কেউ আগে জায়গা আপনার ওয়াজ আছে নাকি আজকে এইটা জিনা জিনা করবেন এই তো কইলেন জিনা তোমরা কষ্ট পেতেছ এই যে ব্যক্তি জিনা গেছে জিনা করবা এই যে কইলেন ওইটা তো কিছু লাগবে না আমরা জিনা করার ভাব করে দেন কষ্ট পাইতেছ ये तजदीद है সারা দেশের মধ্যে কষ্ট পাইতেছে জিনা কি জিনা করবা শব্দের তারতম্য বাংলাতে নাই জিনা শব্দটা কত খারাপ এটা কাফেররাও বোঝে এই জন্য তারা জিনা শব্দ বাদ দেয় আরেক শব্দ ব্যবহার করছে কি বেজিং ইংরেজি মজা লাগে কেউ বোঝে না যে এই বেজিংটা কি মানে জিনা করলে মানুষের খারাপ লাগে তো ইংরেজিতে ইংরেজি শব্দ বাবা রে বাবা না জানি এটার কি অর্থ জিনা করলে এটা কত খারাপ কথা জিনার উপরে তো হদ আছে পাত্রাঘাত আছে আর এসে খারাপ দিব আসাধ্য মিনার জিনা কেমনে আসাদ এই জিনা করলে তো ওর কতল করে দেয় হুকুম পাত্রাঘাত মহল নাই হ্যাঁ জিনাও করছে গিবত করছে আর শাস্তি তো দুইটা দিতে হইবে একটা হলো জিনার একটা হলো গিবতের জিনার শাস্তিতে হ্যাঁ মাটির তলে মরা কিন্তু গিবতের শাস্তি এটা অসাধ্য হইব এটা মানুষই নাই শাস্তি দেবা করতে কারণ আল্লাহ বলছে এই শাস্তিটা দুনিয়াতে না যে আখেরাতে দেওয়া হবে জিনা এটার সে খারাপ গিবত জিনার শাস্তি তো দুনিয়াতে হয়ে যাবে এরপরে মহল নাই এই জন্য গিবতেরটা আখেরাতে যাবে এই গিবতের শাস্তি আখেরাতে দেওয়া হবে জিব্বা কেটে দিবে আগুন লাগাই দিবে কোনটা বেশি শাদীদ হইল জমান কেটে পারছে আখেরাত আর আমল কেটে পারছে আখেরাত এনে তো পাঁচটা দেবে যদি ভাড়া গেল 1 সেকেন্ড 2 সেকেন্ড ওখানে তো এই যে আগুন লাগবে আর এই যে জিব্বা কাটতে থাকবে হাত্তাল হাসর বরজখী জিন্দেগি কুঠি 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 আর খাদ কষ্ট থাকবে এতদিনই তোমার জিব্বা কাটতে হবে জিব্বা কাটবে ওই দিক দিয়ে হবে কাটবে ওই দিক দিয়ে হবে কাটবে কোনটা আসাদের শাস্তি দুনিয়ার হক না ওইটা ওরা নিয়ে গেছে গিবত গিবতের শাস্তির দুনিয়াতে মহল নেই ফলে
আখেরাতে। শব্দের অর্থ বুঝছেন না? বাবা এদিকে মানে আমার কথা তাইতেছে। আল্লাহ অহংকার দিও না আমারে। তোমার নবীর হাদিস বলি, কথা বলতেছি, হাদিস আমি যত শয়তানি হই, এই যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমার মধ্যে রিয়ার কিবির দিও না। কথাও বলবো তারা জান্নাতে যাবে আর আমি জাহান্নামে যাব। তোমার গায়রত আছে, তোমার গায়রত কাজে লাগে, আমাদের মুখলেস বানাও, অহংকার মুক্ত করো। হযরত থানবীর কথা শুনুন। এখন আমাদের মুরব্বীরা যে করে, এটার দুই অর্থ। একটা হলো যে আমাদের স্বভাবের মধ্যে নকলের কুপ্রভাব। এদেশে সেমিনার হয়, এটা ইংরেজরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা সেমিনার করে। আমি এক সেমিনারে গেছিলাম নোয়াখালীতে, বহুত লোক। আমি সেমিনার করতেছি। এখনো তারা আমার হুজুর এত সুন্দর কথা বলতেছে, একটা শব্দ বলিতেছে। এখানে ইউনিভার্সিটির ছেলেরা ওনার নাম শুনি না, কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন আলেমরা বড় বড় 8-10 হাজার একটা শব্দ হুজুরের বলে যেতেছে। মহব্বত করে পেরেশান হয়ে গেছে। আমি কিন্তু সব খেয়াল রাখি, আমি বুঝতেছি এই লোকটা পেরেশান। একবার ঘুরে পরে লিখকে লিয়া আইসে আমার পাশে বইয়া আমারে দিবে, এটা সমস্যা নেই। লোকে আর এক লোক আছে যে কোনো এটা হুজুরে দেব, হ্যাঁ আর হুজুরে দেয় না, কোন দামক জানি খাই। এবার এটা মনে করে হুজুরে দমক করে, হ্যাঁ হাতে লেগে বসে, আরে কি দিছে দেয় না মারে। আমি সবার সামনে বললাম, উস্তাদ জি এই শব্দটা সেমিনার নয়। সবাই শোনাইলাম যে এই শব্দ আমি সেমিনার করতেছি, এটা আসলে সেমিনার। এই যে আমার বলেছে এই জন্য নিজেরাইছি, ভুল যদি ধরা পড়ে এভাবে জানাই দেওয়া খুব ভালো কাজ। পরে আবার করতেছে সেমিনার। পরে আমি বললাম, একদম লাস্টের দিকে যায়, সেম মানে অবিকল নার মানে আগুন। তাই যারা সেমিনার করে, এটা যারা বক্তা যে বিষয়গুলো আলোচনা করে, সবই আগুন। এর লেগে আমি সেমিনার করতেছি। কেন? যে আপনারা এটা ওলামাদের মিটিং, এখানেও লেকচার আছেন সেমিনার। আলেমদের মজলিসের নাম সেমিনার দিলেন কেন? তো মিটিং এর তল ভাষা আছে না, শেখুল ছেলে শাহের সাহেব আছে না, সাহারানপুরের সেক্রেটারি, ওনার 2 জন ছিল। ওনাদের কারণে এই সেমিনারটা হয়েছে। এরা বিপদে পড়ছে, এই নাম তো ওনারা 2 জনে দিছে। ওনারা বয়সে আমার সে বড় না, কেন সাহেব সাহেব এই নাম কেন দিলেন? আর তোর সপ্তাহে আমার জড়ায় ধরছে, কুলে হয়ে গেছে। তুমি কি বললে? এটা তুমি क्या कहा? कभी ख्याल में नहीं आया। शायद सब दे दें। इत्तेफाक मुफ्ती আব্দুর রহমান সাহেব এই মিটিং এর সভাপতি।
তো ওনার কি নাম হয়ে যাবে? আল মাজমাউল ফিকহ ইসলামী, মাজমাউল ফিকহ। বুঝে না, হ্যাঁ না বুঝলে আমরা কি তাদের কত ইস্তেলাহ আমরা বুঝি নাকি? দরকার বললে বুঝে নেবে। আমরা ফিকহুল ইস্তিমাউল ফিকহিল মওদুউল ইসলামিয়া, এখানে কি আলোচনা করে এর দ্বারা তোরা বুঝবে না? যদি না বুঝে এর দরকার নেই আমার, কিন্তু আমার পরিভাষা ঠিক রাখতে হবে। যেদিন দেশে পরিভাষা থাকবে না ইসলামী, ওই দিন এই দেশ গাঢ় হয়ে যাবে। আমার পরিভাষা ঠিক রাখতে হবে। ইবাদতকে আকীদা বলা যাবে না, মালিয়াত এটাকে ইবাদত বলা যাবে না, মুআশারাতকে আখলাক বলা যাবে না, আখলাককে মুআশারাত বলা যাবে না। যেমন সে বলো একজন আলেমের জন্য উচিত না। মুত্তাফাকুন আলাইহি ভাব, আকীদা, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। তুমি আখলাককে ইবাদত বলবে নাকি? মুআমালাতকে ইবাদত বলবা, মুআশারাতকে ইবাদত বলবা? সর্বনাশ। কিন্তু আমি এনে বলি সবাই করে, মেসালান পজ করে, এটা খুব বেশি চলছে। শুধু নামাজ পড়লেই হবে না, শুধু হজের দ্বারা হবে না, খেদমতে খাল বড় ইবাদত, বলে না বলে না, সেবার কাজ বড় ইবাদত, তুলনা করে বলা। নামাজ শুধু ইবাদত নয়, রোজা শুধু ইবাদত নয়, হজ শুধু ইবাদত নয়, মানুষের সেবা করা বড় ইবাদত। এটা বড় আলেমের মুখ দিয়ে বেরিয়েছে। তাইলে যে সর্বসম্মত 5টা বিভাগ করা হইল, সেবা এক খল্প যদি ইবাদত হয়, আপনার এই তরজে বয়ানে নামাজের তানকিস হইতেছে, তাহকির হইতেছে। শুধু নামাজে ইবাদত নয়, সেবাও ইবাদত। এবার বলে সেবা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনি বুঝাইতে চান, এটা বলার তো আরেকটা তরিকা আছে। তাহলে নামাজের মর্যাদাও থাকে, খেদমতের খলকের মর্যাদাও বাড়ে। কি যে নামাজ অসম্ভব গুরুত্বপূর্ণ, এইটা ছাড়া কোনো কিছুই কাজে লাগে না। তো নামাজ ইবাদত, হজ ইবাদত, এইটি করতেই হবে, অনেক গুরুত্ব। সেবায় খালক কাছাকাছি তেমনই গুরুত্ব, এতই গুরুত্ব রাখে। কাসবুল হালাল ফরিযুম মিন ফরায়েদ, এই ফরজ কইছে আল্লাহ, আল্লাহ রাসূলে। নামাজ যেরকম গুরুত্বপূর্ণ আপনি গুরুত্ব মনে করেন, সেবায় খালক একটা গুরুত্বপূর্ণ আমল। এই তাসবিহের অর্থটা করেন, তাহলে কি ইস্তেগা নষ্ট হবে? আবার কয়েছি না, আমার তো আজকে এইটা ঠিক করলে অভ্যাস হয়ে থাকে। এই যে বক্তব্যটা আলেমরা, আপনারা কি শোনেন না এরকম বক্তব্য? শুধু নামাজই ইবাদত নয়, শোনেন নাই? এটা একজন আলেমের পক্ষে এরকম কথা বলা অশুভনীয় না, শুধু জায়েজই নেই। তুমি তো সর্বনাশ করে দিছো, ইসলামের বুনিয়াদ কেটে দিছো। আলেম হয়ে এরকম কথা বলো? তুমি শেখুল হাদিস মানুষ। বুখারীতে একটা বাব আছে, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগরিবান্নাকুমুল আ'রাবু আলা ইসমি সালাতিকুমুল ইশা। আছে না নাই বা কিতাবুস সালাত? এটার অর্থ কি? হে সাহাবারা, দেহাতি গ্রাম্য মানুষ, এটার আসল অর্থ গ্রাম্য না,
মূর্খ মানুষ। সমাজের মধ্যে অনেক প্রচলন মূর্খের আছে, উর্ফ আছে, মহাভারা আছে। তো আরবের মূর্খদের মধ্যে নামাজ পড়তো, কিন্তু ওরা মাগরিবের নামাজকে এশার নামাজ বলতো। প্রচলন মহাভারা, তারা মাগরিবকে কি বলতো? এশা। এটা ছিল তাদের পরিভাষা। হুজুর বলছেন সাবধান হয়ে যাও, এই পরিভাষা যেন কিছুতেই তোমাদের ভিতরে ঢুকতে না পারে, তাহলে নামাজ 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত হয়ে যাবে। এশা আলাদা নামাজ, ওটার ইস্তেলা হলো এশা, আর মাগরিবের আলাদা নামাজ, এইটার ইস্তেলা হলো মাগরিব। দুইটা নামাজ। এশারে মাগরিবরে তোরা এশা বলে, আর তোমরা যদি চুপ করে থাকো, তোমরা এটা এশা বলো, তাদের ইস্তেলা নামাজ কিন্তু একদিন 4 ওয়াক্ত হয়ে যাবে। অতএব শরীয়তের ইস্তেলা ঠিক রাখবো। এখন আমরা খেদমতে কোন সেবাকে বলতেছি, এবার ঠিক রইল। ইসলাহি মসজিদের এটাই ইসলাম দরকার। বলতেছিলাম পটিয়ার কথা, তো ওখানে গেলাম। পটিয়া বিশাল ব্যাপার, মজলিসের অনেক ব্যাপার আছে, তার মধ্যে একটা আমার ওয়াজের সময়ে মজলিস ঘষে বেশি, আর উলামারা সাংঘাতিক। জান্নাত নসিব সুলতান যোগ সাহেব, আমার খুব বেশি মহব্বত ছিল, এক যুগে থাকতাম একসাথে। উনি আমার পাশে বসা, পরে এখানে বড় বড় হাটহাজারের হুজুর, তারা চিটাগের বড় আলেমরা সবাই বসা, পটিয়ার সভা। তো যখন আমার যে বই গেছে, এখন আপনি বয়ান করবেন, আমি বসে বসে বয়ান করব। তো যিনি এলান করতেছে, তো সে একদম যা বলার আর কি, মানে পান কয় জায়গারে, আমার পান দিতে দিতে ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল মদনিয়া মহাপরিচালক এখন আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন বলে তো গেছে আমারে, তাই চুপ করে বয়ে রয়েছে। আমার অনেক তর্ক আছে, আপনারা শোনেন, কেউ রাগ পান, কেউ খুশি হন, কেউ বলে উনি রাগি, কেউ বলে না খুব নরম। আমি যে কি, আমি নিজের চিনি না, মানুষে কি চিনি। হ্যাঁ, এলান করার আগে আমার বলে গেছে, আর কইছে তো ঠিকই। এখন যে এলান করলো, আমি তো চাই না চুপ করে। 2 নম্বর এলান, ওই আগের কথাই ভাবছে যে বোধ হুজুরের আলকাবটি ঠিক হয় নাই, তো আরো 2-1 আলকাব লাগায় আবার বললেন যাত্রাবাদী মাদ্রাসা জামিয়া ইসলামিয়া দারুল মদিনিয়ার মহাপরিচালক। আমি একটু চাইছি, কিন্তু যাওয়ার ক্রিয়া দেখা যায় না। 2 বার এলান করছে, 3য়বার এলান করতেছে। এইবার এলানের মধ্যে আমি কেমনে দেখাবো? এইবার আছেন না, ঘুরে গেল আপনাদের সম্মুখে। এরপরে হালকা পালকা কইয়া মহাপরিচালক,
দুইবার করে তো পাইল না। আমার মুখ দেয়া ইশারা দিছে, আর এদিকে যোগসব আছে যে যোগসব আমার চিন্তাইতেছে যান, আমারও তো কয় না, কয় আপনারাই তো করতেছে যান। এখন যখন উনি মুখ দিয়ে ডাক দিল সেটা গেছে, দাঁড়াইছি, বয়ান দাঁড়াই করতে হবে। আমি বললাম আপনারা কষ্ট করছেন, আমি আপনাদের কাছে দুঃখ পেশ করতেছি এবং ক্ষমা চাইতেছি। আসলে এখন যে আমার বয়ান হবে এটা বলেও আসছে আমার, তাই আমি বয়ান প্রস্তুত, কিন্তু যে মহাপরিচালক কইল তখন আমার দাম রয়েছে যাত্রাবাড়িতে অনেক মাদ্রাসা, আর কেউ হবে, আমি তো মহাপরিচালক না, আমার তো মুহতামিমান। হ্যাঁ, মহাপরিচালক ব্যাখ্যা ছাড়া মুসলমান হওয়ারও দরকার নেই, ইমানদার হওয়ারও দরকার নেই। মহাসচিব, মহাপরিচালক, অধ্যক্ষ, এগুলো কাফেররা, ইংরেজি শিক্ষিতরা ওরা হয়, শরাবও খায়, মদও খায়, আবার ভালো লোক আছে, ওদের মহাপরিচালক বলে, মহান আল্লাহ মহাপরিচালক। ইমান শর্ত নেই। মুহতামিম বললে আজীব জিনিস, এটার মুসাম্মা আলাল আকাল যেভাবে হোক ফেল করে হইল সে কওমি মাস্টার একজন ফারেক উঠতে আছে, তার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, লেবাস সুন্নত মোতাবেক। আমরা মুহতামিমের কাছে আশা করি উনি মুয়াদ্দাসার কাজের জন্য, ছাত্রদের আখলাকের জন্য, উস্তাদদের সাহেব নিসবতের হওয়ার জন্য শেষ সাথে সিদ্ধাত পেড়ে কান্দে, যে এরকম মুহতামিম না হ্যাঁ মাছ চালাইতে পারবেন, আর কোন গুণের দ্বারা মাছ চালাইতে পারবেন। একটাই গুণ, চোখের পানি ফলায়, শেষ ক্ষেত্রে সিদ্ধাত পেড়ে মাদ্রাসার জন্য, ছাত্রের জন্য, উস্তাদের জন্য, ইখলাসের জন্য, ইত্তেবায়ে সুন্নতের জন্য, সব কিছুর জন্য মুহতামিম কারে কয়, যার চোখ দেশে চোখে পানি দেব। আর আমার আল্লাহ বলে পৃথিবীর সব পানি তোদের জন্য, আমার এক ফোঁটারও দরকার নেই। তো আমার পুরো টাঙ্কি খালি, যেটা আমার দরকার এইটা আমার বান্দা গুনাহগারের চোখের পানির দরকার, ওইটাকে ভরে দাও। মুহতামিমের মেজদাকের মধ্যে ওই লোকটা যার চোখের পানি দিয়ে আল্লাহ ট্যাঙ্ক ভরে, যেটা আল্লাহ চায়। সে হাদিস পড়ায়, কোরআন পড়ায়, হাজারো ছেলেদের খাওয়ার ব্যবস্থা করে, থাকার ব্যবস্থা করে, কিতাবের ব্যবস্থা করে, শিক্ষকের ব্যবস্থা করে, এসলার ব্যবস্থা করে, দাওয়াতের মধ্যেও আমানতদার, শালীন কথা বলে, হিকমত ও মওইজাত জানে, এই সমস্ত গুণ যার থাকে সে মাঝহার মুহতামিম। মুহতামিমের মেজদাক এই, ঈমান তো থাকতে হবেই, কিন্তু মহাপরিচালক যেমন ওরা সেমিনার করে, ওই আমরাও আমাদের মজলিসকে সেমিনার পেতেছি, ওই দেখে লোক। আর এদিকে ওরাই মৌজুমির ঠিক কথা বলে, এই যে আমরা আনছি, আর এদিকে আমার নাম মহাপরিচালক, এটাও কলেজ, স্কুল, ইউনিভার্সিটি কাফের লেখে, পছন্দ হয়েছে আমরা বাংলা বানায়া। মুহতামিম যে আলম ছিল, যেটা বাংলা হয় না, এই আলমটাকে আমরা বাংলা বানায়া অধ্যক্ষ মহাপরিচালক বানাইছি। ইমানেরও শর্ত নাই।
দাড়ি তো অনেক দূরের কথা, 5 ওয়াক্ত নামাজেরই প্রশ্ন নেই, এরশাদ তাহাজ্জুদ তো দূরের কথা। এখন মোতালের মেজদাক নষ্ট করে দিচ্ছে এই ওয়াজের লোক পথিয়ার ময়দানে। আমার মহাপরিচালক বলার কারণে আমি আসি নাই, বুঝতে পারিনি, তবু আমি দুঃখ প্রকাশ করতেছি। মায়ের কারে করে বুঝেন কিছু, খালি থাপড় দিলে যা আসেন বসা আলে ওরা সবই মাথা তুলব যাচ্ছে। এই কাজটা বেশি চিটাগলেই হয়। মহাপরিচালক এখন এটি ঢুকছে ঢাকাতে, আমরা ব্যাপারটা একটা পুরা। এখন আমি মিটিং বসছিলাম, মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি মহাপরিচালক থাকবে না, মহাসচিব নেই, নাজেমে উমুমি সর্বসম্মত পাশ করা, চেয়ারম্যান নেই। কি তাইলে আমাদের বুজুর্গ এদের শব্দ রইস না, রইস তো অহংকারী শব্দ, অন্য কিছু তালাশ করো। তো একটা জিনিস আমাদের দেওবন্দে আছে, মুরব্বীরা মাঝে মাঝে সদস্য পায়, বাস সদরে ব্যাপার, সদরে হাইয়া, বাস এইটাই তাহরির লেখা। এখন এটা সরকারের স্বীকৃতি আছে, সরকারের প্রজ্ঞাপনে আমার চেয়ারম্যান লেখা আছে, হাইয়া প্রধানকে চেয়ারম্যান লেখা আছে। সরকারের যে সমস্ত নথিপত্র কাজে আমরা ও চেয়ারম্যান লিখব, বাধ্যবাধকতা আছে। যখন পাশ করা হয়েছে তখন আমাদের যারা করছিল তাদের জেহেনে রাখা উচিত ছিল যে আমার তাকে চেয়ারম্যান বলা যাবে না, আমাদের সদর বলতে হবে। এই প্রজ্ঞাপনটা আমাদের সদর লেখা থাকতো, তো সরকারি সব জায়গায় থাকতো, সরকারের সব জায়গায় চেয়ারম্যান না। আবার চিঠি যদি যায় নিজেদের সদর লেখা থাকে, তাই জন্য আমরা সদর মদর বুঝি না, চেয়ারম্যানের চিঠি নিয়ে আসো। যেমন এই রিসেন্টলি হয়েছে, বুঝলেন না, আমরা তো ক্রেডিটের জমানা চলছে, কে কোনটা করতাম হয়ে যায় বললে আগেই কাজ দেখবে সবাই লিখতে মান চাই, মান চাই, দাওরার মান চাই, মান চাই কইতেছে না, এটা কিচ্ছু জানে না। আমার এনে একটা ঘটনা ঘটেছে, আমাদের উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা বলে যে আমি যদি পারতাম 8 তারিখে উপদেষ্টা হয়েছি, 9 তারিখে মান কার্যকর করে একদিন। আমার লোকে একবার দেখা হয়েছিল বিজেশ্বর, আমি কইলাম বেশি কথা বলবেন না, ওয়াজ মাহফিলে যাবেন না, মন্ত্রণালয় ঠিক রাখেন, এই কইছে। মানে আমার খুব মহব্বত করে, শ্রদ্ধা করে, আমার হাদিসের সবকে বসে। পরে হুজুর আপনার সাথে বসবো, আর বসে নাই, তো এই বলছে আমি এত চেষ্টা করি কিন্তু ব্যাপার আগায় না, হাইয়া আগায় না, আছে না। এইখানে উনি কথাটার মধ্যে যে ভুলটা করছে, নাম নিয়ে নিছে একজনের, জানেন না আপনারা কার নাম নিছে? বলতে পারে না, কি আপনারা দেশ চালাইবে এতক্ষণে। বলছে মাওলানা মাহফুজ সাহেব, ওনাকে বলছিলাম, তো উনি বলছেন যে আমরা আগ্রহী নই। এটা উনি এর নাম লেগে ধরে করে দিচ্ছে। এর তো সারা বাংলাদেশের ছাত্র তো কিছু বুঝে না, বুঝেনি, বুঝলে ছাত্রই তো এর পিছে লাগছে। এই আমরার বাধা, এর কি ক্ষমতা আছে এখানে? কিন্তু এক কথা ভুল করে হচ্ছে। সে বলতে পারত যে আমারে জিগাইতেছেন, এটার তো কমিটি আছে, চেয়ারম্যান আছে, আমি এই বিষয়ে কথা বলার অধিকার রাখি না। কারণ সিদ্ধান্ত আছে যে
হাইয়া এবং বেফাকের আভ্যন্তরীণ বিষয়ে সদস্যরা কোনোদিন কথা বলতে পারবে, তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। এটা করতে হলে মিটিং হবে, মিটিং হয়ে সর্বসম্মত হাইয়ার ভোগ করতে হবে। হ্যাঁ বলে দিতে পারে তুমি বলো তুমি বলো, কিন্তু নিজের পক্ষ থেকে যে বলবে তার সদস্যপদ যাবে, আইন আছে। এবং এই আইন কার্যকর করাতে 5-7 জনের সদস্য গেছে। উনি জবাব দিতে যায় বলা উচিত রেফারেন্স হাইওয়ে জানে, এটা তো আমার ব্যাপার না, তাহলে আরা গেছে। সে বলছে আমরা আগ্রহ রাখি না। হেরে উপদেষ্টা বলতেছেন, ওনারে বলছিলাম এটা কিন্তু আপনাদের ইসলাহী ব্যাপার, কারণ গিবত হয় কি নিয়ে মানুষের আগায় না, তো এই নাই তো এরে না সরাইলে আমরা মানব না। একদল আছে আর এটাও লেখে যে যদি মান পাইতে হয় তাহলে হুজুরেই লাগবে, পরে সারা কেউ করবে। এটাও কয় বলে আছি কেমন পর্যন্ত। এখন প্রবলেম হয়ে গেছে, বাবা মাহবুবের সর্বনাশ হয়েছে। ও খুব চালাক মানুষ, বুদ্ধিমান। তাড়াতাড়ি 3 দিনের মধ্যে সকলা ডিসপোজিটের মিটিং ডেকে চরম মানোন্নয়ন চাই এইটা বলে দিচ্ছে। আন্দোলন করতে রাত আগে মান উন্নয়ন মান উন্নয়ন মান উন্নয়ন, হেফাজত মান উন্নয়ন, বেফাক হাইয়ার মান উন্নয়ন, হেফাজতেও চায়, সকলা দেশ পরিষদেও চায়, আরো যে কত মানুষে চায়। বউ আমার কত মানুষের দাবি করতেছে, আমার লোকে কেউ হাও না নাও না লাভাইতেছে, চিল্লাইতেছে, তাকে না আমার সাথে কথা বলব। আমি না করলে আমার বিরুদ্ধে কথা বলব, আর আমি যদি হাত করিয়ে চেষ্টা করতেছি তাহলে আমার বিরুদ্ধে কেন বলবো? যেমন এই যে আজকে মাপ চাইছি আমরা, তারা কি বলতেছে, মহিলা সংস্কার কমিশন কেন করছো? তোমরা লোকে বইয়ে না বললাম এটা বাতিল, আমরা তো কিছু জানি না। আজকে দেন তোমরা আমার লোকে দেখা করলা, কথা বললা, সব হইল, বলে দিলাম জীবনে হবে না। এই সৌরভদের মিটিং দেখলে করে বলে না দিলাম হবে না এটা। আচ্ছা তুই বুঝে না থাকতে আসতে আমার কাছে, আবার বলতাম কিচ্ছু না করে এখানে মিটিং দেখছো কে? বেয়াদবের দল। ইস্যু ইস্যু বলেই দিলাম যে এটা হবে না, এটা ইস্যু বানায় ডাকলা করলে। আর দেখা দুনিয়ার মানুষ পাইল না। ইউনুসরে বিগত সরকারের 6 ঘন্টা ব্যয় করছি, আমরা করছিলাম নাকি দাবিটা? আমরা 6 ঘন্টা ব্যয় করছি। এইবারের দ্বারা 6 মিনিটে থাকবে না, ফুটিমু উড়ে চলে যাবে। সতর্ক হয়ে যা, আল্লাহ জানে এটা আবার উড়াই দেয়নি কেউ। এটা ওদের কথা নকল করতেছে, দৌড়ে পড়াইতে পারবে না, 6 মিনিট লাগবে না, উড়া আমেরিকা করে। আর এই ব্যবসা ব্যক্তি এই দেশে চলবে না, আর আপনার তো দাঁড়াই থাকবে। এই 2টা কথা কইছে। এখন আমি এটি বলার পরে তোমরা এটি করছ, আমরা উড়ে বললাম এটা করতেছে। আর আজকে সকালে আমার এখানে অভিযান, আমি তবু আপনাদের বলি, আমার সাথে কথা হয়। এই সরকার আশা করি হয়তোবা মাদ্রাসার উপরে কোনো আঘাত আনবে না, আলেমদের উপরেও না, ছাত্রদের উপরেও না। যত পারবে আমাদের দিকেই থাকবে। কিন্তু
আমরাই যে তার বিরুদ্ধে লাগলাম। ওর বিরুদ্ধে কারে খাড়া করবো আমরা? আমরা নিজেরা পারবো তো কারে? এখন আগে তো এক এক দল চুপে চাপে যেত, কেউ জাতীয়তে, কেউ এটা। এরকম ব্যক্তি মিলা বিএনপি শেখুল হাদিস সাহেবকে অ্যারেস্ট করছিল কারা? কারা? আমিনী সাহেবকে অ্যারেস্ট করছিল কারা? হ্যাঁ, পরে লাস্ট বিএনপি একজন লোক সব দুজনের মধ্যে লাগছিল একটু, সেই তো খবর রাখেন না। একজন লোকসভা বিএনপি, আমি নিউ বিএনপি, কে মন্ত্রী হবে এই গন্ডগোল হয়েছে। আমি বলছি আমি ঐক্য জোটের চেয়ারম্যান, ফলে না এমপি না কিছু হলো। পরে দুজনে অ্যারেস্ট ছিল। এই দুইজন লোকের এক পাল্লায় রাখলে আর এই সরকারের যাদের অ্যারেস্ট করছে এক পাল্লায় রাখলে কোন পাল্লাটা বার হবে বেশি? তো আমাদের জন্য এইভাবে প্রকাশ্যে বিএনপিতে যাওয়া, বিএনপির যে আইন আছে গণতান্ত্রিক, বাইরে যেতে পারবো পারবো না? ওই পার্লামেন্টের কথা বিএনপির রসুল অনুযায়ী বলতে হবে। আমি তো বাইরে, কথাটা বুঝতেছেন না আপনারা? তাইলে আমি বিএনপিতে কি করবো? ইসলামের কথা তো বলতে পারবো না। এর প্রধানের সাপ বলছে, আগে বলছে, এখনো বলে, কেন তো ওরা খারাপ বলে, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, মৌলবাদীরা আমরা মানি না, এটা কইতেছে। 2 দিন ধরে জবান বদলেছে। মুসলিম দেশ, ইসলামের বিরুদ্ধে কেমাইন হবে, এটা কইতেছে। কিন্তু যিনি প্রধান, তিনি যখন কথা বলছেন, উনি বলছিলেন যে দেখেন আমরা এটা ইসলামী দল না, তা আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো এই কথা কোনোদিন বলি নাই, বলবো না। আমরা যদি রাষ্ট্রের দায়িত্বে আসতে পারি, আপনারা ইসলামের মেহনত করবেন, আমরা জীবনেও বাধা দিব না, আমরা সহযোগিতা করব। এটা হলো বিএনপির হাই কমান্ডের বক্তব্য। আমাদেরটা ইসলামী দল না, আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করবো এরকম ভুয়া কথা বলবো না। আপনারা মুসলিম, আমরাও মুসলিম, ইসলামী রাষ্ট্রের রাজনীতি আপনারা করেন, আপনারা ইসলামের রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করেন, আমরা বাধা দেব না, সহযোগিতা করব। আমরা করব না, আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব না। আপনারা যদি পারেন সাপোর্ট করব, বাধা দেব না। এরপরে 1000 আলেম তখন কমপক্ষে অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে শেখুল হাদিস সাহেব, আমিনী, তারা আছে। হ্যাঁ, আমরা সব জায়গায় বিএনপি ঢুকছি। বিএনপি আবার ভারতের সাথে লাইন করছে। তারা চেয়েছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আছে, একসাথে থাকবে। ওদের দেখায় যে আওয়ামী লীগরে আমরা বিরোধী দলে ঠিক আছে, আমরা এতদিন কষ্ট দিছে, এখন যদি আসিতে মানুষে বলবো আওয়ামী লীগ নাই তো, বাঘ নাই তো শেয়ালের রাজা, এই জন্য হ্যাঁ আসবে, আমিও থাকবো, আমি জিতে যাবো। এটা ভিত্তি ব্যাপার, জেদ করতে। আমেরিকা এবং ভারতের সাথে আসছে তারা, এইটা আমাদের আলেমরা ব্যাখ্যা করতেছে। এই যে এই জন্য বলছে চামড়া ব্যবসা বললে কেন তোরা সব হাবুন দাদা, নবী বলে নাই গালি দিও না, মূর্তিরও গালি দিয়ে না করছে। আমাদের ব্যবসা কেন বললাম? 5 লক্ষ মেয়ে নামছে। তো আজকে ভালো, আমি তো তারিফ করি যে আমরা দেশে তো
ভুল স্বীকার করে মাফ চাওয়া, এইটার কালচার বাংলাদেশে নাই। হেফাজত ভালো করছে, তারাও ওপেন ক্ষমা চাইছে, দুঃখ প্রকাশ করেছে, মাফ চাইছে। হাসলেন, ভালো হইল না মন্দ হইল? যে ক্ষমা চায়, যার কাছে চায়, এর কাছে দাঁড়ায় কথা বলতে পারে? আজকে সারা সেটা ভাইরাল হেফাজত কওমি ভিত্তিক সংগঠন নেতা কর্মীরা ক্ষমা চাইছে, দুঃখ প্রকাশ করছে। আমার বক্তব্য কিসের দুঃখ? আমরা তো এটাই চাই, আর এই সময় কমিশন বাতিল চাই, এইটি আমরা মানি না। কথাটা এভাবে যদি বলতো যে মহিলারা আমাদের মা বোন, নদীর মা, আমরার মা, আমাদের সম্ভ্রম রক্ষা করার দায়িত্ব আমাদের, ওদের ভরণ পোষণ খান এগুলো করার দায়িত্ব আমাদের। এই ইফটিজিং হচ্ছে, এদের ইজ্জত রক্ষা করার জন্য, এদের কর্মসংস্থান করার জন্য যা করণীয় ইসলাম ছাড়া হয় না। আমরা তাদের অধিকারকে সুনিশ্চিত করার জন্য দাবি উঠাইছি, তাহলে আজকে প্রশংসিত হইতাম। কিন্তু পরিষ্কার করছো, ব্যবসার দল ব্যবসাগিরি করে এরা আবার শ্রমিক অধিকার চায়। ব্যবসা, মহিলাকে 5 লাখ নেমে গেছে, তোরা হারাম দাদা, আমরা ব্যবসা করছি, আমার বেড়ে তুইছিস না। এই কথা করো না, ব্যবসা শব্দটা না দিলে আমার মা বোন ওদের সংস্থা করো, ওরা ইচ্ছা করে না। মানুষ কোনোদিন এই কাজটা ইচ্ছায় উপার্জনের উপাদান হয় না। বিপদে পড়ে আমি সুদ ঘুষ খাইতেছি না, এই বিল্ডিং যে বড় বড় বানাই, এইটা এই যে হালাল টাকার বিল্ডিং, এটা আমি যাত্রাবাড়ির ছাত্রদের বলি, দেখো আমার জানা মতে তোমরা দাওরা বেশকাতের ছাত্র, 4 আনি বুধে হালাল আর 12 আনি হারাম। তোমরা মনে ছেড়ে থাকো, নাহলে যাওগা, টিনের ঘরে থাকো, বিল্ডিং বাদ দেই, তোমরা ইচ্ছা। আমি আগেই বলে দিলাম, ময়দানে আসলে যাই বলবো আমরা জানি না, সব এলে জানাই দিলাম। আমার 52 বৎসর মুহতামিম আমি, আমার আইডিয়া হইল 4 আনি হালাল হইতে পারে, তো সন্দেহ আছে 4 আনি হালাল, আর 12 আনি সম্পূর্ণ হারাম টাকার দ্বারা যাত্রাবাড়ি মাসার বিল্ডিং খাওয়া দাওয়া চলছে। যার মনে চায় থাকো, যার মনে চায় যাও। কি ভাবতেছে আমি মোর মনে আখেরাতে হাত করতে করবো, হুজুরে খাওয়াইছে, আমরা খাইছি, এয়ার কন্ডিশন লাগাইছে, আমরা আরাম করছি, ব্যস্ত আনার গাড়ি বেরবো। এনে ছাত্র থাকতেও পারে, পুরোনো ছাত্র প্রতি বছর বলে দিই, এই 4 আনি হালাল, 12 আনি হারাম, কারা বোরিংয়ে খাবি, কারা থাকবি থাক, প্রতি বছর। কিন্তু আল্লাহ তো ছাড়তো না আমাদের। আল্লাহ কিন্তু বলবে, তুই যতই বলস করলে খেল লাগি, তুই যাইতে যা, মাতবরি করবার লাগি, চেয়ারম্যানি করার লাগি, সারস্ত নাই, ছাত্র বোকা বেছে একটা কিল দিব, আমার 100 টাকা এই দিল, আমি চলছি। আর কই আল্লাহ তুমি দয়ালু, তোমার নাহলে খুব গায়রত আছে, তো তুমি জানো না আমি যত পুঙ্গামি করি, যদি এটা ফাঁস করো হাসরের ময়দানে, বদনামটা তোমার হয়ে, তোমার সাথে আমার বান্দা হওয়ার নেসবত আছে, এইটা কাটবে না, তুমিও পেতে পারবে না, পৃথিবীর কেউ বলতে পারবে না যে আমি তোমার বান্দা নই। এটা সাংঘাতিক মজবুত সম্পর্ক তোমার সাথে,
সুতরাং আমারও গলত পথে নিও না, হারাম খাবেও না, খাবে মাফ করে দাও। তোমার গায়রত থাকা উচিত। আমি তোমার বান্দা, তোমার মাহবুবের উম্মাত। এই দুইটা নিসবত আমার আছে, পৃথিবীর কেউ না থাকলে আমার আছে। আর গায়রত নাই তোমার, এই একটা নিসবতের কাছের মানুষ আমি শালা ভেবেন সে কত মহব্বত করে মাফ করে দেয় আমারে। এটা যখন কই না তখন আমি মনে করি যে আল্লাহ যে আমার মাফ করা সারা রাস্তা বেশি। দুইটা কঠিন নাশ করতো, তালাক দিলে বলছে, কিন্তু বোন যে এটা তো যায় না, মুসলিম বোন সে এটা যায়, তালাক দিয়ে তো বলছে। কিন্তু ওই বই আবার বই ভাই ইব্রাহিম আলাইহিস সালাম এটাই কইছে, উনি মিথ্যা কিছুই বলে নাই, বলছে আমার বোন। দুইটাই রাস্তা, বউ আবার বোনও। দুই রাস্তার মধ্যে সব সত্য কোনটা? না, বউ তো 3 তালাক দিলে শেষ, বোন হওয়া আবার সত্য বেশি। তো আমার অনেক রাস্তা শয়তান তো এখানের সাথে আছে। আমি যে আল্লাহর বান্দা, এইটা কেমন মজবুত? আমি যে নবীর উম্মত, এইটা কেমন? এইটা লাঠিতে বাইরে ভাঙবো? আমি অস্বীকার করলেও ভাঙবে না, আল্লাহ অস্বীকার করলে তো অস্বীকার কেমন করবো? এত কইতেছে তুই আমার বান্দা, সুরজ দেখাইতে যাই হোক আবার বান্দা। এই কথার মধ্যেই তো মহব্বত। চুর হো, ডাকাত হো, যাই কিছু হো, সব কিছুতে আমার কথা না আনতে পারো, কিন্তু আমার বান্দার থেকে যাবে কেমনে, এটা তো তুমি কও। তাহলে এটা যদি হয়তো সত্য সম্পর্ক, তুমি আবার যদি মানুষের কাছে বলো যে মাহমুদুল হাসান ওয়াজ করছে পয়সার লাগি, ইজ্জত তোমার কি যাইব, আমার কি তোমার যাইব? আল্লাহ যদি আমার শক্তি দেয়, আর যদি খালি জাহান্নামের নাম লয়, এমনি লেগে দেয়। আগে নিষ্পত কাটো, এই নিষ্পত কাটো, পরে আমার জাহান্নামে নিয়ে যাও। আর এই নিষ্পত কাটো, আমার জাহান্নামে যাওয়ার অর্থ হলে তোমার জাহান্নামে যাওয়া, তোমার নবীর জাহান্নামে যাওয়া, বেইজ্জত হওয়া। ছাত্রদের ভালো করে যুক্তিবাদী নাম ওইখানের জন্য উস্তাদরা, ওখানে যত যুক্তি খেলে জীবনের ছাত্র আল্লাহর সামনে আছে তো যুক্তি, যুক্তি দেয় মুক্তি পাওয়া যাবে। ওই যে ছোট ছোট বাচ্চারা, তার মা বাপ জাহান্নামে, আল্লাহর আমরা দেখা করতে এসেছি, তারা দেখা করেন না, তো যায় না, ফেলে যায় না, জোর না তোমার কথা মন করবে, এখন না পারলে গুণা হয় না, আল্লাহর ধমক পাচ্ছে আছে না। যাও তুমি, আমরা রাস্তাতে সরো, মার কাছে যাও, আল্লাহ মানে না, এর তোমার গুণা নাই, যাইতেছে যাইতেছে, ওরে বাবা জাহান্নাম থেকে চিৎকার, কি এরা যাতে না আসে, এরা আসলে আমরা শেষ। আল্লাহ জানে না, আল্লাহ খেয়েছে খেয়েছে খেয়েছে, কলম ওরা যে দেখতেছে এরা চিল্লা চিল্লা করতেছে, ওদের ইজ্জত সম্মান তো গেল, অস্তিত্ব শেষ। তখন কি করে ওরা করে না যায়, কাজ করে আমারে মানে নাই গেছে গা, তারা পেরের মা বাপের সামনে লইয়া, তাহলে যুক্তি দেখে লোক। এই জন্য হযরত কাশ্মীর হিসাবে একটা কথা বলতেন, ওই যে হাদিসের মধ্যে আছে মান কামা ওয়া সামা রমাদান ইয়াগফিরুল্লাহু লাহু মা তাকাদ্দাম, সব মাফ। আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। উনি বলতেন এটা কিন্তু এজমাল, এজমাল কামা ও সামা গুফির লাহু মা তাকাদ্দামা, ये मुतलक है, खाना खा আল্লাহ মুভাম রাখছে, সগীরা কবিরা কথা আল্লাহ কয় নাই,
আবহামু মা আবহাম আল্লাহ, আয়াত হাদিসে যেখানে এভাম আছে এটা বাইর করার যায় না, এভাম রেখে দাও। কি আল্লাহ বলে যে আর নামে যাক, আল্লাহ তোমার সম্বন্ধে তো জানি, সব জানো, বুঝো, অবুঝোর কথা কাউকে কি হয়েছে? আমার তো জান্নাতের প্রশ্ন, জানার প্রশ্নই নেই। কেরে তোমার নবী মিথ্যা কথা বলে না? তো তোমার নবী তো পেয়েছে কি মান কামা ও আসামা গুহেরা, আর তোমার নামও গাফার, আমরা তো এটাই বুঝছি। মা এটা বুঝছি, না 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 এটা সগীরা মুরাদ, এটা তুমি বুঝতে পারো, আমরা তো এটা বুঝি নাই। হাদিসে তো এটা আছে, এর লোকে আমার লোকে যত ছাত্র আবার আছে, এই যে দাঁড়ায় দিব, আপনারাও দাঁড়ায় দিবেন। আল্লাহ সাহায্যে গাড়ি বাবরে লক্ষ লক্ষ দিয়ে এর সাপোর্টার, এর একটা লোকের তো পারতাছি না। এই জান্নাতি এরা সম্পর্ক সব সময় নিল না, হ্যাঁ খালি যুক্তির পর যুক্তি দিতেছে, যুক্তির পর যুক্তি। আমরা এই বুঝছি, আর তুমি বলছ এস্তেহাজে ভুল করলেও জান্নাত পাবে। আমার এস্তেহাজি ভুল হইতে পারে, তুমি সগীর আমার মুরদ দিছো, আমি কবির সহ মুরদ দিছি, এটা আমার এস্তেহাজে ভুল। এস্তেহাজে ভুল হলেও সব পায়, আমার জাহান্নামের জায়গাটা সব হইতেছে নাকি? এই তো যখন আল্লাহ শুনবে আর আপনার হলেন হায় যে যুক্ত হইলো, হায় যে যুক্ত হইলো, হাত যে যুক্ত আল্লাহ আগে জান্নাতের দরজে বাকি দিদি আজকে আর কয়েকদিন পরে দেরি ছাড়া আসেন না। এই যে আমি পাগলামি করতেছি না, আল্লাহ আবার ফেরেশতারা ডেকে বলতেছে দেখ 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 দেখ, আছে না হাদিস? এরম মজলিসে এরম বললে এটি সব আল্লাহ দেখলে দেখলে ওই না বইয়ে কি আশা করতেছে রে, আমারে কেমন মনে করতেছে, দরকার পড়লে ধরবো নাইলে পায়ে দেবো, কি করবো আমি? আগেলি খেলা এরা জগরের জানলে তো না, বিধা জানলে যাও গা, বাকি দিনে ধরবো। ভাই কি আসলা এই কথা বলবো, আমার নিজের আসলা নেই। আরেকটা কথা বলি যে হাদিস কোরআন লেখাপড়া এগুলো করবেনি, নাহলে ছাত্র পড়াইবেন কেমনে, আপনার মধ্যে এলেম আসবে কেমনে? ছাত্র জীবন আর উস্তাদের জীবন যেটা তালিমি, এর সেইতে দামি কোনো কাজ নাই। থাকলে আপনি যেতে পারেন। আপনার স্বভাবে কি বলে 1 কোটি টাকা, এখানে 1 লাখ টাকা, আপনারা পূর্ণ অধিকার দেওয়া হইল, কোনটা নেবেন? হুজুরকে বলা হয়েছে এই যে দুধ আর এই যে সরা, তুমি দুইটা পারবা না, যে কোনো একটা খাইতে হবে। ওনারে এখতিয়ার দেওয়া হয়েছে, কিন্তু কতটুকু এখতিয়ার? দুইটার একটা, এর বাইরে যেতে পারবো না। এক রেওয়ায়েত আছে সহজ আছে, এই এক রেওয়ায়েত আছে। প্রসিদ্ধ রেওয়ায়েত হইল দুধের 1 গ্লাস দুধ আর 1 গ্লাস সরা। এই যে তুমি আইসো ছাত্র মানুষ হয়ে দুধ খাওয়ার নয়, এটা এখতিয়ার কুল দেয় নেই, দুইটার একটার এখতিয়ার দিছে। এখান থেকে একটা নুকতা বলে যাই, এই যে আমরা ওয়াজের মধ্যে বলি না, আল্লাহ দাওয়াত দেয়া মেহমান বানায় নিয়ে গেছেন, জিয়াফত করছেন, হুজুর জিয়াফত খাইতে গেছেন, একদম ভিত্তিহীন কথা। আল্লাহর মেহমান ছিলেন না উনি। যদি মেহমান হইতেন, আপনি বলেন আপনার বাড়িতে যদি মেহমান যায়, আমি যাই, আমার সামনে খানা রেখে হুজুর এটা খাইবেন অথবা এটা খাইবেন, দুটা খাইতে পারবেন, বলবেন?
কাবার কাছি না। যদি আপনার সম্মানে আঘাত লাগে এটা বলতে, নবী যদি হুজুরের দাওয়াতি মেহমান হইতেন তো ওনার সামনে খাওয়া রাইখে বলতেছেন এইটা খাও নইলে এটা খাও। আল্লাহ তো আমার চেয়ে বেশি বেগাইরত, রাজি আছেন আল্লাহকে বেগাইরত করতে? আল্লাহ রসুল করছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় গাইয়ুর গায়রতমান আল্লাহ, এরপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর গায়রত অনেক বেশি। সে আল্লাহ তার মেহমানদের করবে এটা করে না, তাহলে আসলে উনি কেন গেছিলেন? আমি বলি উনি মেহমান না, একজন ছাত্র শিখবার গেছিলেন। এই জন্যই প্রত্যেক জায়গায় আসমানে আটকাইতেছে। মেহমানরা আটকায় নাকি? আর এত বড় মেহমান রে আবার একটা দারোয়ানে করতেছে কেড়াইছে, আবার দারোয়ানে করতে আল্লাহ কেছে নাকি? তো আচ্ছা ঠিক আছে, দারোয়ানেও জানে না এত বড় মেহমান হইতেছে, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আসতেছে, দারোয়ানেও জানে। কোথায় এলো? আপনারা তো আমি আসবো বলে অন্য হেডও খাওয়া হয়েছে। তো আল্লাহ মানুষ মেহমান আসতে শ্রেষ্ঠ নবী, তার জন্য তো একের প্রথম আসমানের থেকে এসে ইস্তেকবাল করা যায়। ইস্তেকবালের খবর নেই, একের আল্লাহর কাছে যায় দরজা বন্ধ, নিচেরটা খুলেছে উপরে জানবো না, উপরেরটা খুলেছে জানে না। সেইটা মেহমানের ইজ্জত হইল। তাহলে আজটা কি করতেছেন গোড়ার দিন? উনি গেছিলেন শিখবার জন্য। কই পাইলেন? ইদাল আকসাল্লাযী বারাকনা লিনুরিয়াহু মিন, কেন রে জানলাম? লাম তালিম লিনুরিয়াহু, আমি কেমনে পৃথিবী চালাই। এই পৃথিবীর মধ্যে জাহান্নাম আছে, জান্নাত আছে। চুরি করলে শাস্তি, চুরি না করলে সব, সবক পড়ালে এইসব, কোরআন পড়ালে সবচেয়ে বড় কাজ। মান খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যারা মাদ্রাসায় পড়াইতেছো এদের চেয়ে ভালো কোন কর্মসূচি পৃথিবীতে নাই। আমি 1 লাখে যাইবা না 1 কোটিতে যাইবা? জিহাদের চেয়ে দামি, দাওয়াত ও তাবলীগের চেয়ে দামি, রাইটারের চেয়ে দামি, যত আযানের চেয়ে দামি, নামাজ পড়ানোর ইমামতির চেয়ে দামি, পৃথিবীতে যত কুল্লিয়াত জুজিয়াত আমাল আছে এর মধ্যে 1 নম্বর হইল তালিম। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তাই আমি মাদ্রাসায় থেকে আর কোনো কাজকে তরজিহ দিতে পারি না। তার অর্থ হলো আমার আপনার দিকে দেখা। শোনা আছে আজকে বাংলাদেশ আলেমরা এত আদনায় চলে গেছে যে বেশ্যা মহিলাদের কাছে, আল্লাহ আমি মাপ চাই, বেশ্যা করতাম না, আমার মা বোনের কাছে ওদের মাপ চাইতে গেছে। এটা আমাদের আকারদের জীবনে মাপ চাইতে হয় নাই। আজ পর্যন্ত আমরা মাপ চাইছি ইসলামের কথা বলে পিছায়া, এর কোনো ইতিহাস নেই। আমরা বাংলাদেশে বৈশা কালকে কথা বলছি, আজকে আমরা মাপ চাইতেছি। এতদিন নিচে আসছি কেন? যে আমরা আমাদের কাজটা ছেড়ে, আমি সাহস নেই আমার বুকে, আমি বলতামই আমি প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ছি, প্রত্যেক দিন আসরের 4 রাকাত সুন্নত পড়ছি, অথচ আসরের 4 রাকাত সুন্নত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি তার জানাজার শর্তের মধ্যে লেগেছিলেন। মনে আছে কিসা? আসরের নামাজে তো বাংলাদেশে 4 রাকাত আগে পড়তে হইলে নেশিয়ার মুন্সিয়াম,
পরে পাবলিক দু একটা পরে ছাত্রও না উস্তাদ মাইটা সুন্নত হয়ে গেছে। আর উনি শর্ত লাগাইতেছেন চারটা। একটা হলো যে বালেগ হওয়ার পরের থেকে তার কোনোদিন আসরের চাইবে তার সুন্নত শেষ হয় নাই। তখন বাইরে আইসে শামসুদ্দিন আলতাবাস, দিল্লির বাদশাহ। সে বাদশাহী করে হারাম খায় নেই, বাদশাহী করে তার চোখে কোন নারীর দৃষ্টি পড়ে নাই, আর দিলে নারীর আকর্ষণ আসে নাই, হারাম খায় নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই, নারীর আকর্ষণ হয় নাই, দেখে নাই, এবং আসরের আগের 4 রাকাত সুন্নত ছাড়ে নাই। ফজরের থেকে এলান শুরু হয়েছে, পীর সাহেবের ওসিয়ত, এই ব্যক্তি আমার জানাজা পড়াবে। লক্ষ লক্ষ শেখুল হাদিস, মুফতি, আলেম, একজন নাই। ইহা করতে আসরের সময় নামাজ মাকরুহ হয়ে যাবে। তখন আলেমরা আগে এসে বলে ওসিয়ত ফরজ না। সকালতে এলান করে 400 লোক কই নাই, এখন আসো নামাজ মাকরুহ হয়ে যেতেছে, ওসিয়ত মানা ফরজ না, যে কেউ নামাজ পড়ায় দেব। খাদেম এরে কয়, আমরা খাদেমরা মখদুমরে ডুবায়। আমরা যত বুজুর্গ এই দেশে অপমান হয়েছেন সব দিক খাদেমরা ডুবাইছে, তার সাথে ডুবাইছে। এই না আমার খাদেম নাই, একা একা ছড়ি কেউ রাখতে বস করে দিন। আমার ছেলেরও যারা ছাত্র আমার জানে, আমার বউয়ের হলে আমি কোনোদিন গাড়ি বস না, গাড়িও দেই না, পয়সা হলে যাও গাড়ি ভাড়া করে, কে জানি আবার কোনটা করে আবার দূরের সফরে মাঝে মাঝে 1-2 বা এই যে আপনাদের না এলো লাভটা উঠতে গেল কি করবো কিছু কইতাম না, এলে উঠবাসে আমার বাপের। আমি একা একা ছিল মরিয়ার বাসে। এখন যখন খাদেম কয় না, আমার শেখ বাজে মানুষ আছেন না, আমার শেখে যে 4 সত্যের কথা বলছে, তার মুরিদদের মধ্যে না থাকলে আমার শেখের কথা বলতো না। এই খাদেম আমার শেখ, উনি বাস্তব বাজে কথা বলে না, উনি ওসিয়তের মধ্যে বলে গেছেন ওই ব্যক্তি নামাজ পড়াবে যার মধ্যে এই 4 শর্ত। এই 4 শর্ত আছে 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 না, না আমি নামাজ পড়াইতে দিব না। এখন দেখা যায় ফজরের মধ্যে লাইস লাগবে, ঠিক লাসের সুযোগ খারুই আছে এবং সারাদিন খারু হয়ে গেছে বলে না। আর আল্লাহর ইচ্ছে হলে আজকে বাইর করে থাকি তোর এই 4 গুণ, গুনাও গোপন করা যায় না, নেকিও গোপন করা যায় না। তোর নেকি তুই কতদিন শুকিয়ে রাখবে, আমি আল্লাহ আজকে বাইর করে কি করবে। বাইরে সামনে গেছে, একদম লাশের সামনে সরল দেখা রয়েছে, আমি আমি আর আমি হইলে তো ভাই মাইক লাগাই দিতাম। আমরা মরে গেলে আমি ওই অপেক্ষা মরে যাবো আমি, আল্লাহ রে ওই দিন যে আমার কি শোনা হইব, হাজার হাজার মানুষ আমার কবরে দেখবো, আমি দাঁত এইটা দেখাইব, নাকের মধ্যে এইটা দেখাইব। আমরা পুরা বাংলাদেশে অন্যরা না করলে আলেমরা করে, লাশ দেখায়, অসুস্থ এইটা দেখায়, অমুকে দেখা করতেছে ওইটা দেখায়, শরীর খুললে চামড়া দেখায়, পেট দেখায়, চোখ দেখায়, লাশ দেখায়, এরপরে কবরনে দেখায়, এরপরে আবার ঢল হয়েছে মুসল্লির। এইটা করে সব হারাম কাজ আমরা করি, লাশ লিয়া এটা আমারও হবে। 4-5 ঘন্টার আগে তো কোনো আলিমের জানাজা হয় না,
হুজুর বলছেন আশ্রেয় বেশি খবর দিবা না, আপন জনদের খবর দেয় 2-2.5 ঘন্টা শেষ। আর আমরা কোন লাশ দফন কমপক্ষে আধা দিনের নিচে না, নাহলে একদিন পুরা। যদি ক্ষুধা না খায় তা আসরের সময় মাগরিবের সময়, তাহলে আগামীকাল জোহরের পর জানা যাবে। এইটা সবচেয়ে তাড়াতাড়ি। এইটা আমরা করতেছি। আর টাকা পয়সা আইতেছে, আমার অসুস্থ, হাদিয়া হুদিয়া আসতেছে, টাকা আইতেছে, এই জন্য অনেকে খানা খা হাসপাতালে যায়, 2-4 দিন থেকে করে বেড়ে যাবে। এমন রোগ এলো, শিশিতে ভর্তি হয়েছে, হে লোকটা 2 দিন ভরে বেরিয়ে যায়। কেমনে দেয় তো মানুষে পাগলামি সাগলামি বুঝে না। এই জন্য আলেমদের উপরে আস্থা চলে যেতেছে। আপনি বলেন আমি মরে গেছি, সুন্নত রসুল বলে জলদি দাফন করো। যারা আপন এদের তাড়াতাড়ি জানা এলান করো না, তার তারিখ শরীফ করো না। কবরে গেলে না বোঝা যাবে কি তাই বড় ছিল, আল্লামা ছিল, এই ছিল, এটা বলো না, এটা মিটিংও করো না। আত্মীয় স্বজন খবর দেয় 1-2 ঘন্টার মধ্যে দাফন করো। কাদ্দিমনি কাদ্দমি কইতে থাকে। আর আমরা কমপক্ষে 5-6 ঘন্টা বিরাট একটা জামাত পেতে হবে, ঈদগাহ মাঠে যেতে হবে, সারা বাংলাদেশের মানুষ আসতে হবে। হাসপাতালের মধ্যে এই বডি দেখাইতে হইব, কাপড় খুলে বডি দেখাইতে হইব, নাকি ডেলাইকার সেইটাও দেখাইতে হইব, কাফনের পরে এই আবার খুলে দেখাইতে হইব, লাশ লয়ে যেতেছে এইটাও দেখাইতে হইব। সব মিডিয়াতে আসতে হবে। এরপরে কবরের মধ্যে মিডিয়া হইলেও দেখাইতে হইব। জানাজার চতুর্দিকে ফটো দিয়ে মানুষের ঢল নামছে এটা বলতে হইব। হচ্ছে না, হচ্ছে না। ইসলামে যায় যদি আপনার অন্য অনেক কিছু প্রতিবাদের মিটিং দেখেন, এটির প্রতিবাদ করেন না কেন? এটির প্রতিবাদ করেন না কেন? এইখানে ইসলাম দরকার। এটি সবে পরিণত হইতেছে। এর মা হইতে আজকাল পরশু একটা হবে, এখানে আমার কাছে আসছে। আপনাদের এলাকা কেরানীগঞ্জের আশেপাশে আমরা এটা ওই একটা, এরা সবাই এসে আমার কাছে হুজুর আপনি আসবেন। তো আমার তাড়াতাড়ি হয়ে গেছে, রাগ তো মনে। আমি বললাম বেদাত করার লাগে আমার দাওয়াত দিতে এসো। পরে আমি বললাম যে ওনারটা করো না কে, ওনারটা করো না কে, ওনারটা করো না কে, ওনারটা করো না কে। রাজনৈতিক পলিসি না, সেবা কথা। হুজুর আসলে আসলে রাজনৈতিক উদ্দেশ্যেই এই মজলিসটা করা হচ্ছে, নাম দেওয়া হচ্ছে দোয়ার মাহফিল, আসলে রাজনৈতিক নেতারা এই দলে আসবে বক্তব্য। তোমরা আমার কথা চিন্তা করলো কেন? বলে এই চিঠিটা দেখেন, 40 বছর আগে আমরা রাগ করে আপনার কাছ থেকে চলে গেছিলাম। আপনি যা বলছেন আন্তরিকতা, আটকাল চুক্তি, এখন যদি যারা লিখছে ওইটাই লিখছে যে আপনার 40 বছর আগে কইছিলেন। আপনার কাছে মাপ চাইতে আইছি, আসলে মাপ চাইতে আইছি। আর যদি আপনি আসেন তো এটা সব বন্ধ করে দেওয়া হবে। আমি আসবো গেলে বন্ধ করার মিটিং নাই, বন্ধ করে দাও। এটার কোনো অসুল নাই শরীয়তে। থানবিদ্যা করো না কে, মদুনিদ্যা করো না কে, আবু বকর সিদ্দিকের নাম একটা মৃত্যুবার্ষিকী করো না কে। তোমার 1000 বাঘের চাইতে ওনার দাম বেশি। ইসলামে না করছে থানবি লেখছেন
যারা শোনো ঘন্টা খানি 2 ঘন্টার মধ্যে আসবা, টাইম ঠিক করে দিছে, এই সময়টা হলে আমার জানাজা জানোরা। শিববির আলী দায়িত্বে 10,000 ছাত্র শিক্ষকের একটা ট্রেন সাহারানপুরের স্টেশনে পৌঁছে গেছে। সাহারানপুরতে ছাড়ছে, থানাবন স্টেশনে পৌঁছে গেছে। 10টা মিনিট চাইছে থানবীর জানাজায় শরীর হবে। শিববিরের সময় না, সম্ভব না। আল্লাহু আকবার। 10,000 আলেম জানাজায় শরীর হইতে পারে নাই, মাত্র 5 থেকে 10 মিনিট লাগে। থানবী বলছেন এত ঘন্টা পরে আইসো জিয়ার করে যাও। আর আমরা ও আসবে, ও আসুক, ওই বক্তব্য রাখবে, ওই বক্তব্য রাখবে, এই করতে করতে যদি জোরের পরে টাইম দিয়ে আসর হয়ে যায়। আর মরে গেছে কেউ 3 দিনের দিনও করে, কেউ 4 করে, আর আমরাও রইলে কি পার্থক্য? আমরাও 3, 4, 5, 7 দিন, 1 বছর পরে, 40 দিন পরে, 20 দিন পরে দোয়া মাহফিল করি, এরপর প্রতি বছর করি। তো আমরা বেদতের মধ্যে তো ভয় করতে পারি। এসলা এখানে দরকার, এখানে এসলা দরকার। এগুলো না করার কারণে আপনি যাই বুঝতেছেন, আমি বুঝতেছি আল্লাহর আযাব আসতেছে, আলেমদের উপর আল্লাহর আযাব আসতেছে। আলেমরা বুঝতেছে না। প্রথম আযাব আসছে যেটা ডিজিটাল আযাব, দেমাগ নষ্ট হয়ে গেছে। দেমাগ নষ্ট না হইলে একজন শাইখুল হাদিস হইয়া, একটা দাওরা মেশকাত জালালের ছাত্র হইয়া সে স্মার্টফোন ব্যবহার করে কেমনে? তো হারাম। মেয়ের ছবি দেখা যায়, উত্তেজনার কারণ হয়। অর্থশালীর অর্থ কেমনে যায়, অর্থের দিকে মন যায়। ক্ষমতার লড়াই, ক্ষমতার দিকে মন যায়। প্রত্যেকটা স্মার্টফোনওয়ালার মনে 3টা জিনিস জাগে। 1 নম্বর পয়সার লোভ। যে মাঝে সব ছাত্ররা বলে স্বীকৃতি পাইলে আমরা এটা ইউনিভার্সিটি ভর্তি হবো, প্রফেসর হয়ে যাবো, আমরা এত টাকা বেতন পাবো। এইটার 90 লাখ ছেলেরা এটা বলতেছে। মান্দা হইলে আমরা ইউনিভার্সিটি যাবো, মক্কা যাবো, মদিনা যাবো, এনে যাবো, আমরা অর্থনীতি সমৃদ্ধ হবে, ইত্যাদি ইত্যাদি। এই চিন্তা খুব বেমাল। আরেকজন আছে বিএনপি আর জামাতের লোকের মিলে হইলে আমার এমপি হইতে হবে। এমপি হইলে তো কমপক্ষে 25 জন লাগে একটা বিল আনতে। তুমি 25 জন এমপি কাদিয়ানীকে কাফের বলো, এই বিলটা পেশ করার জন্য 25 জন এমপি পার্লামেন্টে আছে আমাদের? হবে? যারা বলবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করো, এই কথাটা বলার এই 300 এমপির মধ্যে 25 জন হবেনি? বলেন। এই পর্যন্ত 70 বৎসরে ভায়া হইয়া কয়জন এমপি হলেন? কয়জন বলুন না, কয়জন এমপি নামলো? হ্যাঁ, 2-4 জন কই? আমার কাছে তো একজনও নাই। 2-4 জনের নাম বলেন। মুফতি ওয়াক্কাস তো জাতীয় পার্টির চলছে, শাহীন পাশা বিএনপির চলছে, শহীদুল ইসলাম আওয়ামী লীগের সাপোর্ট বিএনপির থেকে হয়েছে। আমি বিএনপির চলছে। আমি বলতেছি ছাত্রদের বলে, মুসলমানদের বলে মুসলিম একটা রাজনীতির থেকে কয়জন এমপি হয়েছে?
উনি জীবনে দাঁড়াই নাই। উনি জামাতের সাথে ফাঁক করে ফারুক, উবাইদুল্লাহ ফারুক, উবাইদুল হকের আমার সে বেশি যেমন না, জীবনে এমপি হবে ক্ষতি সব না। কোন উবাইদুল্লাহ? উবাইদুল্লাহ ফারুক হয়েছে, ফেল করছে আর সে জামাতের সাথে কন্ট্যাক্ট করছে। এখন তার সব আসতেছে, জামাতের সাথে কন্ট্যাক্ট করছে। ভালো মানুষ সবই ঠিক, এমপি হইবেন কোন দলের থেকে? এখন না, এবার আসছে দেখি কোন দলের থেকে। তার মানে 25 জন লাগবে বিল পেশ করতে, ওর আকসারিয়ত লাগবে পাস করতে। এই আশা করেন আপনি? আকসারিয়তে বলবে বাংলাদেশে খুদে পাগলের সমুদ্রের মধ্যে লড়া দেন কে? পাগল করেন, চুপচাপ থাকেন। সময় মতো একটা শব্দের কাজে লাগানো যাবে এই শর্তে। এটা আপনার খবর নয়, আমি বলবো কি? আমার ওয়াজ তো শেষ হয়েছে, আজান আসল কথা যাইতে বললাম না। আপনারা মহাব্বতে কইতেছি, বালক মন্দ বদ্ধ করেন না, কিন্তু এটি দরকার। পৃথিবীর ইতিহাসে পাকিস্তান ছাড়া কোন রাষ্ট্রের প্রধান একটা কথা বলে নাই, যে কথাটা বর্তমান রাষ্ট্রপ্রধানে বলছেন। আপনার হুজুর সাপোর্টার এই কথা না। সে প্রথম দিন এয়ারপোর্টে নেই একটা কথা কইছে, তো মনে আছে কি কইছে? এটা কয় নাই, বলছে এই কথা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, মুসলিমরা বাস করে আর অমুসলিমরাও আছে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। মুসলিমরাও আছে, অমুসলিমরাও আছে। যেমন কাদিয়ানি, সংখ্যালঘু কাদিয়ানি, খ্রিস্টান, ওরা বৌদ্ধ, হিন্দু, এইটা কিছু। মুসলিম আছে, কাদিয়ানি আছে। কাদিয়ানি সংখ্যালঘু, কাদিয়ানি অমুসলিম। এই তো কেউ করে নাই, আমরা আন্দোলন করে কোনোদিন বলাইতে পারি নাই না। সে বলছে এটা মুসলিম গরিষ্ঠ দেশ, আপনি শুনছেন না? আর অমুসলিমদের মধ্যে কাদিয়ানি আছে, সংখ্যালঘুদের মধ্যে কাদিয়ানি আছে, এরপরে হিন্দু আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে। এটা বিরাট ব্যাপার। কোর্ট করে রেখে দেন, আন্দোলন না, তাহলে আন্দোলনে নেমে পড়বো। যেদিন দরকার পড়বে আদালতে যেন আমরা কাজে লাগাইতে পারি যে আমাদের উপদেষ্টা ওদের কাদিয়ানি বলে, মুসলিম বলে না। ওই একদম কাজে লাগবে। সতর্ক হন, অসতর্ক থাকেন না। অনেক কথা বলছি ভাই, নামাজের সময় হয়ে গেছে। এইগুলোর রাস্তা দরকার আমাদের। ছোট্ট কথা হইলো, এটা মনটা বুঝেন, আমাদের কিন্তু তালিম তাল্লুমের বাইরে কোনো এসে ভালো কাজ নেই। এখন কোনো একটা ব্যতিক্রম কারণে আমাদের সবাই প্রতিবাদ করতে হয়। তখন বৎসরের মধ্যে 2-3 বদ্ধ দিব আমরা, ওই আন্দোলনের শরীর হয়ে যাবে। কিন্তু প্রতি মাসে 2-3 সৌরার্য উদ্যানে 3 হয়ে গেল, আর তাহলে 23 তারিখে আরেকটা যাচ্ছে। ছাত্র পড়বে কখন? এটা কোনো গোপনে মাদ্রাসা লেখাপড়া না হওয়া ষড়যন্ত্র চলছে কিনা চিন্তা করেন। ছাত্র যদি প্রতি মাসে একবার করেও বাইরে হয়, এই ছেলের তো সম্ভব না ঠিক করে। আর বাইরে তো 2-3 একবার হয়ে গেলে দেখতেছে চাকরি যাইতেছে, মাসে ছাত্র 4-5 ভাগ হ্যাঁ ডাক দিতেছে, এরই বাইরে চলে গোপনে চলে। মোটরণ যদি কিছু কয় 500 ছাত্র গেছে গা, 100 ছাত্র গেছে গা, এদের বিচারও করেন যায় না।
ওরা জোট বেঁধে প্রথমের বিরুদ্ধে চলে যায়, তালিমাতের বিরুদ্ধে, উস্তাদের বিরুদ্ধে চলে যায়। ছাত্রদের হাতে উস্তাদরা জিম্মির মতো নেই। একটা মাসে যদি 2 বার দিতে হয়, এই ছেলেরা কি লেখাপড়া করবে? তোমরা সব এক হয়ে সারা বছরে 2 বার 3 বার 7 মাস 8 মাস লেখাপড়া হয়, 7 মাস। তো 7 মাসে 2 বার দেখতে আমরা যাবো, প্রতি মাসে একবার দিবে, প্রতি মাসে একবার দিবে। পরীক্ষা স্থগিত করো, গাজার আন্দোলনে যেতে হবে, দেখালা বন্ধ করো। দেখালা বন্ধ করলাম না, তবে এটা শত্রু, এটা ইহুদি, বাধ্য হইয়া দেখালা বন্ধ। ছাত্র 5,000 টাকা খরচ করে বন্ধ করতে আইছে, ভর্তি করলে কি হ্যাঁ বন্ধ করো, গাজা যেতে বন্ধ করলাম। কয়েকদিন আগে গেছে তবলিগের, সেটা তো গেলাম, পরে কয়েকদিন পরে আবার, এখন গাজার পরে আবার, এখন আবার দিচ্ছে মে মাসে, মে 23 তারিখ। আমি আমার ছেলে, আমি বয়ানা দিছি, মাদ্রাসার ছেলেরা বের হবে না, মাদ্রাসার ছেলেরা লেখাপড়া করবে। যখন প্রয়োজন হয় বছরে 1-2 বার, এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত, তারা যাবে, নিজের ইচ্ছা নয়। আমার বিরুদ্ধে আসতে থাকে, বাইর করো এটারে চেয়ারম্যানিতে। আল্লাহ আমাদের হেফাজত করো, মাদারেসগুলোর হেফাজতের দরকার, আর হেফাজতের জন্য আল্লাহ বানানি দরকার। না হলে এদেরকে মাদ্রাসা রাখা মুশকিল, কোরআনের মধ্যে লাগানি মুশকিল, দেমাগ স্মার্টে খারাপ করে দিচ্ছে। এটা যে গুনার কাজ, দারুণাই হয় না। সে হুজুর দিয়ে খেলবো, পলায় না, তাহলে বুঝলে এটা খারাপ কাজ। খারাপ কাজ জেনেও সে এটা করতেছে। আর তারা খালি ওই 3 নম্বরটা দেয়। 1 নম্বর মাল, 2 নম্বর হইল ক্ষমতা, 3 নম্বর শাহওয়াত। নাম কি কমে, এটা অষ্টমের জন্য 90 ভাগ বাড়ছে, সমকামিতা 90 ভাগ। এটা কি বলা যায়? শত শত দরখাস্ত আমার কাছে, বলৎকারিতার, মহিলা জনিত, বইয়ে পড়াইতেছে, ছাত্রে পড়াইতেছে, চাপা দিচ্ছে। 10-12টা রাইড করছি বেফাকের থেকে, অভিশাপ হেরার থেকে। তা আমার দুঃখ যা দশা, আমি বলে গেলাম, এসলাহি মজলিস আমি পারি না। এসলাহি মজলিস তো মুসলেট করতে হয়। আমি মনে করি যারা এলেম ধরে রাখছে, ধরে থাকবে, এরাই মুসলে, এরা এসলা করতে পারে। আর এটার কেন্দ্র হইল মাদ্রাসা, আর এটার পরিচালক আসাদুল্লাহ কেরাম। আসাদুল্লাহ কেরামকে সাহায্য করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে ছাত্রদের জন্য, আর ছাত্র উস্তাদদের জন্য কাঁদবে। আর তাদের হবে মরেঙ্গে হাম কিতাব উপর ফরক হোগা তখন আপনার। এই কাজ যদি মাসার ছেলেদের জায়গা, পৃথিবীতে আর ইসলাম থাকবে, মুসলমান থাকবে না। মাদ্রাসার যদি ক্ষতি হয়, তো কোনো তবলিগেও গোলাবে না, কোনো রাইটারও না, কোনো জেহাদও না, কিচ্ছু না। আর মাদ্রাসা যদি থাকে, তার আদর্শ নিয়ে পৃথিবী ভাইরা চুরমার হয়ে গেলেও, সমস্ত মাদ্রাসা শেষ করে দিলেও, 12 বছরের মধ্যে আবার সারা পৃথিবী ইসলামের বিরোধী। কলা গাছ কেটে দিলে এগুলোকে 10টা ভাই, আমার মাদ্রাসা বন্ধ করে দিলে 5 বছর পরে এমন ভাবে যাবে, ছাত্র দেখতেছে কাজী বেড়েইব, গাজী বেড়েইব, দাহি বেড়েইব, রাইটার বেড়েইব। 2000 ছাত্র বেড়ে দিচ্ছে আমার মাদ্রাসা। 2 বছর অপেক্ষা করো, আবার বেড়েইব। কিন্তু যদি এলেমটা থাকে, মাদ্রাসা না থাকে,
তো আপনার দাড়িগুলো আপনি রাখতে পারবেন না। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ আমাদেরকে নবুয়তের ইলমের রেসালাতের মাকামে কাজ করার তৌফিক দিয়েছে। মাকামে বেলায়েতের নিচে সারা রাত্রে জিকির করা এটা অনেক ভালো কাজ, যে মাকামে বেলায়েতের কাজ। সারা এক মোতালা করে 1 ঘন্টা মোতালা করে বুখারী পড়াইলে, হাদিসের কিতাব পড়াইলে 1 ঘন্টার দাম সারা রাত্রে ইবাদতের চেয়ে বেশি। এটা হলো মাকামে রেসালাতের কাজ। এই কাজটা নবী করতেন, সেটা আপনাকে আমাকে দিছে মাদ্রাসার নামে পৃথিবীতে আছে। এটা মাকামে রেসালাতের কাজ। আর খানকা বানায় জিকির আজকাল করা, হুজুর বলছেন কেলাম না খায় ওলাকিন জালাসা ফি মজলিসিল ইলম। ঠিক, তাই আমরা মাকামে, আল্লাহ আমাদের কোনো যোগ্যতা নাই, কোনো কারণে দয়া করে আমাদের মাকামে রেসালাতে কাজ করার সুযোগ দিচ্ছেন। হাজারো শুকরিয়া আল্লাহ। এদের থেকে মাকামে সিয়াসতে গেও না, মাকামে তানজিমে গেও না, মাকামে বেলায়েতে গেও না। প্রয়োজন নয় একবার দিয়ে একবার যাবো, কিন্তু আমার ঘর ছেড়ে আমি যাবো না। আমি কিন্তু গরমে যাবে, বাইরে কিছু পাইবে। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন। মাদ্রাসার খায়ের হোক, ছাত্রদের খায়ের হোক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যে ইত্তেহাদ তৈরি করছেন, আমার জিগেলে আমি বলছি করেন, কিন্তু ফিতনা যাতে না হয়। সব আলেমরা মিলে থাকলে যে সময় আসতেছে, এখানে নিজের টিকাইতে হইলে ন্যূনতম আমাদের সব এক থাকতে হবে। এটা ছাড়া আর কোনো কিছু দিয়া আমরা থাকতে পারবো না। আর এইটার বড়ই হলো মাদ্রাসা। মাদ্রাসার উস্তাদদের ইত্তেফাক, ছাত্রদের ইত্তেফাক, ছাত্রদের বেয়াদব না হয়, উস্তাদরা যেন শদীদ না হয়। দয়া, মায়া, মোহাব্বত, শফকত ছাত্র, আর ছাত্র এহতেরাম উস্তাদের দয়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইলাহি, যা আমার মনে আছে আমি বলছি। আমার ভাইয়েরা এখানে বসে বসে, তারা বড় বড় আলেম আছেন, মোহাব্বতের কারণে এখানে আসছি। একটা ইত্তেফাকুল উলামা বুদের নাম, এই এদের মধ্যে আল্লাহ ইত্তেফাককে বহাল রাখো, এই কাজটাকে আরো বড় হোক। সব আলেমরা এদের মধ্যে একমত, মোহাব্বত, এখলাসের সাথে, পদাপদি নাই। তুমি তৌফিক দাও, যারা করছে ওদের হিম্মত দাও, বদগুমানির থেকে বাঁচাও, ইত্তেহাম থেকে বাঁচাও। ইয়া আল্লাহ, মুখলেস বানাও, সুন্নতি বানাও। আমরা চাই আল্লাহ, দেওয়ার মালিক তুমি। আমাদের তো তোমার কাছে চাওয়া ছাড়া রাস্তা নাই, কিছুই আমল নাই, কিন্তু দাবি তোমার বান্দা হওয়ার। কিছুই আমাদের ইত্তেবায়ে সুন্নত নাই, দাবি আমরা নবীর উম্মত। এই দুইটা নিসবতের উপর ভর করে দুনিয়া চলতেছি, এই আশায় যে রাস্তা খুলে যাবে, আমরা জান্নাতে যাব। আমাদের আমল সব খোটা, রিয়ায় ভরা, অহংকারে ভরা, লৌকিকতায় ভরা। আল্লাহ ইসলামের কাজে লাগায় রেখো, এদের তো যেন বিচ্ছুতি না হয়। হাদিস পড়াইতেছি, মৃত্যু পর্যন্ত যেন হাদিস পড়ার অবস্থায় মরি। যেদিন হাদিস পড়াইতে পারবো না, ওই দিন মৃত্যুটা দিও। এই দুনিয়ার থাকতে লাভ নাই। কোরআন শরীফ পড়তে না পারি, পড়াইতে না পারি, হাদিস পড়তে না পারি, পড়াইতে না পারি, আর দুনিয়ার থাকার আশা মোটেই নেই। আল্লাহ ইমানের সাথে কবর নিও, এর আগে বাইতুল্লাহর জিয়ারত করাই দিও।
মদিনার জিয়ারত করে দিল, স্বপ্নে দেখা করে দিল, ময়দানে হাসরে ওনার সাফাতের উপযুক্ত বানায়, ওনার মজলিসে বসতে পারি, ওনার সাথে হাত মিলাইতে পারি, মুসাফা করে মুআনাকা করতে পারি, নবীকে দেখতে পারি এবং আপনাকেও দেখতে পারি। আল্লাহ, আমরা আশা করি। আর আপনি তো কইছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই, আপনার কাছেই হাত উঠাই, তৌফিক দান করেন। আর দুআ মকজুল ইবাদা, আর দুআ সালাহুল মুমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়া রাব ইদফা আন্নাল বালিয়াত ওয়াল মাসায়েব ওয়াল ফাকর ওয়াল ফাকাত। আনতাল গনি নাহনু দুআফা। آتي نفوسنا تقواها وزكيها وأنت خير من زكاها. نسأل منك حسن الخاتمة، نعوذ بك من سوء الخاتمة. نسأل منك علما نافعا، نعوذ بك من علم لا ينفع، وقلب لا يخشع، ونفس لا تشبع، ودعوة لا تستجاب لها. يا رب أكفيني بحلالك عن حرامك، واغنيني بك عمن سواك، واغنيني بك عمن سواك، واجعلني من سليم القلب من الذاكرين الصالحين الصادقين المتدينين. اللهم ارحم علينا وعلى أهل فلسطين المظلومين في العالم ولا سيما في فلسطين، واتفق بيننا وبينهم وبين المسلمين صغارا وكبيرا رجالا ونساء، إنك على كل شيء قدير. وفقنا على أداء الفرض واجبات السنن والمؤكدات والنوافل. اللهم احرزنا من الحرام تحريما تنزيها. اللهم أوسع لنا طرق الجنة وإيمان، إنك على كل شيء قدير. نسأل منك الاستقامة، نسأل منك الاستقامة، نعوذ بك من زوف الإيمان واليقين، وأسأل منك اتباع سنة محمد النبي الأمين، والاعتصام بالقرآن العظيم من الله رب العالمين برحمتك يا رب. নামাজ পড়া